আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। গত দুদিন আগে কিন্তু ভারতীয় পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশে কলকাতায় নিয়োজিত হাই কমিশনারের ভিতরে কিন্তু একটি বৈঠক হয়ে গিয়েছে। সেই বৈঠকে কি হলো বা কি কথা হলো সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে বলে রাখি, ভিসা সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, সেখানে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য। এবং আমি একটু ব্যস্ত থাকি, হয়তো ব্যস্ততার কারণে সময় মতো আপনাদেরকে অ্যান্সার দিতে পারি না, তবে আমি যখনই ফ্রি হব তখনই আপনাদেরকে রিপ্লাই দিব। তো এই মুহূর্তে সবার আগে বলে রাখি যে ভারতীয় হাই কমিশন থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্লট বৃদ্ধি করা হয়েছে, যদিও এই স্লটটা কিন্তু অনলাইনে এখনো স্বাভাবিক হয়নি। আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেছেন যে আমরা কিন্তু অনলাইনে স্লট পাচ্ছি না। হ্যাঁ, আমি নিজেও কিন্তু অনলাইনে চেষ্টা করে স্লট পাইনি। আমিও কিন্তু বিভিন্ন মাধ্যম ধরেই কিন্তু ভিসা করে তারপরে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট করে বাংলাদেশে ফেরত এসেছি। তো হাই কমিশনে কি কি ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করবেন সে বিষয়ে কিন্তু আমি একটি ভিডিও ছেড়েছি। এই ভিডিওর আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। এর আগেও আমি মোট 6টি ভিডিও ছেড়েছি হাই কমিশন নিয়ে। আমার জানার মতে হাই কমিশনে ফাইল প্রসেসিং নিয়ে আমি ছাড়া অন্য কেউ মনে হয় কোনো ভিডিও আপলোড করেনি। তো আপনারা হাই কমিশনের ভিডিওগুলো একটু দেখে নেবেন, দেখলে আপনাদের জন্য সহজ হবে। কি কি ডকুমেন্টস দিয়ে ফাইল জমা করবেন সেই লিস্টও কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো এই মুহূর্তে যারা হাই কমিশনে ফাইল জমা করছেন, এমনও আমি পেশেন্ট পেয়েছি যারা মাত্র 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু ফোন পেয়েছে। আসলে এটি তাদের ভাগ্যের বিষয় না হাই কমিশন থেকেই আগের চাইতে তৎপর হয়েছে সেটা আমি সঠিক জানি না। তবে এই মুহূর্তে ভিসা সেন্টারের ভিতরে যারা প্রবেশ করেন তারাও জানেন এবং আমিও জানি, যারা জান নাই তারা জেনে নিন যে এই মুহূর্তে কিন্তু প্রতিদিন প্রায় 15 থেকে 2000 লোক কিন্তু ঢাকায় যে যমুনা ফিচার পার্কের ভারতের ভিসা সেন্টারটি আছে এখানে কিন্তু প্রতিদিন ফাইল জমা করছে। এরপরেও কিন্তু ঢাকার বাইরেও যে 4টি ভিসা সেন্টার আছে সেখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষই কিন্তু ভারতীয় ভিসার জন্য কিন্তু ফাইল জমা করছে। তো এই মুহূর্তে কিন্তু হাই কমিশন থেকে প্রচুর পরিমাণে স্লট বাড়ানো হয়েছে এবং অনলাইনেও কিন্তু স্লটটা বাড়ানো হয়েছে, যেটা আমি হয়তো অন্য মাধ্যমে সেটা ব্যবস্থা করে নিচ্ছি। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে সাজেস্ট করব, যারা অরিজিনাল পেশেন্ট আছেন সেটা বাংলাদেশের হোক বা আপনারা আগে ইন্ডিয়াতে যারা দেখিয়ে এসেছেন, তারা আপনারা সবার আগে হাই কমিশনে ফাইলটি জমা করেন। অবশ্যই আপনারা ফোন পাবেন। এই মুহূর্তে কিন্তু বিশেষ করে 7 দিনেই কিন্তু বেশিরভাগ ফোন কিন্তু হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে। এখন কিন্তু আগের মতো 1 মাস 1.5 মাস 2 মাস পরে কিন্তু ফোন দেওয়া হচ্ছে না। এখন কিন্তু হাই কমিশনে ফাইল জমার 7 দিনের ভিতরে কিন্তু আপনার 80 থেকে 90% মানুষ কিন্তু ফোন পাচ্ছে। আমার এক ভাই, ওনার নাম মঞ্জুরুল করিম, নারায়ণগঞ্জ বাড়ি। উনি সিএমসির পুরাতন পেশেন্ট, ওনাকে আমি সব প্রসেসিং করে দিয়েছিলাম। উনি হাই কমিশনে ফাইলটি জমা করে এসেছিলেন। দুর্ভাগ্যবশত উনি ধৈর্য হারা হয়ে উনি 7 দিন পরে বিভিন্ন মাধ্যম থেকে স্লট ক্রয় করে তারপরে কিন্তু উনি পাসপোর্টটি ভিসা সেন্টারে জমা করে আসে এবং যেদিন সে ভিসা সেন্টারে পাসপোর্টটি জমা করে আসে ঠিক ওই দিনই বিকালেই কিন্তু সে হাই কমিশন থেকে ফোন পায়। হাই কমিশনে থেকে ফোন দিয়ে তাকে বলা হয় যমুনা ফিচার পার্কে 40 নম্বর কাউন্টারে ফাইলটি পাসপোর্ট সহ জমা করার জন্য। তো তার একটি ভুলের কারণে কিন্তু সে কিছু টাকা খরচ হয়ে গেল। এই টাকা দিয়ে কিন্তু সে ট্রিটমেন্ট করতে পারতো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা বিশেষ করে ভেলোরের সিএমসি বা কলকাতার এবং অল ইন্ডিয়ার যে অ্যাপোলো হসপিটাল বা নারায়ণা হসপিটাল বা বিভিন্ন হসপিটাল, আপনার বেঙ্গালুরুর দেবেশিরি হসপিটাল যেটা আছে বা মুকুন্দপুরে বিভিন্ন হসপিটাল আছে, এইসব হসপিটাল যারা আগে ট্রিটমেন্ট করিয়েছেন তারা ধৈর্য হারা হবেন না। তারা আপনাদের সম্পূর্ণ যে ডকুমেন্টস গুলো আছে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে অবশ্যই আপনারা হাই কমিশনে ফাইল জমা করেন, আপনারা কিন্তু ফোন পেয়ে যাবেন। আমি সকলকেই সর্বপ্রথম সাজেস্ট করি যে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা হাই কমিশনে ফাইল জমা করেন। ভাই, হাই কমিশনে ফাইল জমা করে একটু ধৈর্য ধরুন, আপনারা অবশ্যই ফোন পাবেন। আপনারা অযথা টাকা নষ্ট করে আপনারা পাসপোর্ট গুলো জমা করবেন না। আপনারা হাই কমিশন থেকে যদি ফোন পান তাহলেই কিন্তু 850 টাকায় আপনারা ভিসা পাবেন। এই মুহূর্তে কিন্তু হাই কমিশন থেকে প্রচুর পরিমাণে ফোন দেওয়া হচ্ছে। আপনারা হাই কমিশনে ফোন
ফাইল জমা করার পরে কিন্তু আপনারা একটু ফোনের কাছাকাছি থাকবেন, কারণ ফোনটি কিন্তু আপনারা রিসিভ না করতে পারলে দ্বিতীয়বার কিন্তু তারা ফোনটি কিন্তু আর ওই রকম করে কাউকে ব্যাক করে না। এবং আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই মুহূর্তে মেডিকেল ভিসা চালু আছে কিনা, এবং আমাকে একজন প্রশ্ন করেছেন যে ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে কিনা। ভাই, আমি ডাবল এন্ট্রি ভিসার একটি ছবি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। গত 22 তারিখে উনি কিন্তু এই ডাবল এন্ট্রি ভিসাটি পেয়েছে, এবং মেডিকেল ভিসা কিন্তু কখনোই বন্ধ হয়নি, শুধুমাত্র 5ই আগস্টের পরে স্বল্প কিছুদিন বন্ধ ছিল, তারপর থেকে কিন্তু সীমিত পরিসরে খোলা আছে। তো এই মুহূর্তে কিন্তু মেডিকেল, স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি এই 3 শ্রেণীর ভিসাই কিন্তু ভারতীয় হাই কমিশন থেকে দেওয়া হচ্ছে বা ভারত থেকে দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে সহজ হলো আপনার মেডিকেল ভিসা। যারা স্টুডেন্ট ভিসার জন্য চেষ্টা করতেছেন, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা একটু কষ্টসাধ্য ব্যাপার। আপনারা যারা হাই কমিশনে ফাইল জমা করতেছেন, হয়তো অনেক দিন সময় হয়ে যাচ্ছে আপনারা ফোন পাচ্ছেন না। তবে আবার যারা ফোন পাচ্ছেন তাদেরও কিন্তু অনেকেরই ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে যে আপনি যেসব ডকুমেন্টস ওখানে জমা দিয়েছেন এই ডকুমেন্টস গুলো কতটুকু অরিজিনাল সেটা দেখার জন্য কিন্তু তারা আপনাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে, এবং এই ইন্টারভিউ নেওয়ার পরে কিন্তু তারা আপনার ভিসাটা কিন্তু ঠিকই আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। আপনাকে হাই কমিশন থেকে ইন্টারভিউর জন্য ডাকা এবং ফোন দেওয়া মানে আপনাকে তারা ভিসা দিবে দেখেই কিন্তু তারা আপনাকে হাই কমিশন থেকে ইন্টারভিউর জন্য ডেকেছে এবং হাই কমিশন থেকে কিন্তু আপনাকে ফোন দিয়েছে। তো যারা এই মুহূর্তে আপনার ডাবল এন্ট্রি এবং স্টুডেন্ট ভিসার জন্য ফাইল জমা দিবেন তারা একটু অনেকটা সময় হাতে নিয়ে দিবেন, আর যারা মেডিকেল ভিসার জন্য জমা দিবেন তারা আপনারা মিনিমাম 15 দিন হাতে সময় রেখে তারপরে হাই কমিশনে ফাইল জমা করেন। অবশ্যই আপনারা ফোন পাবেন এবং আপনারা ধৈর্যহারা হবেন না। তো আমার এই ভিডিওটি যারা নতুন দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পারলে একটি কমেন্টস অথবা লাইক করে যাবেন। আপনাদের সাপোর্টে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দিবে। তো হাই কমিশন, ভারত বাংলাদেশের হাই কমিশন কলকাতায় নিযুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতরে যে আলোচনা হয়েছে সেটি কিন্তু এখনো মিডিয়ার মাধ্যমে কিন্তু কোনো কিছুই বলা হয়নি যে তাদের মাধ্যমে কি আলোচনা হয়েছে। হয়তো সেখানে বাংলাদেশ এবং ভারতের সামনের দিন কিভাবে এগিয়ে যাবে এবং এই ভিসা যে সংকটটা আছে এই সংকটটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটি নিয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের ভিতরে হয়তো এই বিষয় নিয়ে কথা হয়েছে, এবং তারা হয়তো খুব শীঘ্রই ভারতীয় কেন্দ্রীয় সরকার মানে দিল্লির সাথে তারা হয়তো এটি নিয়ে আলোচনা করবে এবং বৈঠকে বসবে। যত দ্রুত সম্ভব এই ভিসার যে সংকটটি আছে এটি সমাধান করার তারা চেষ্টা করবে, এটি আমরা আশা করি। যেহেতু কলকাতায় বাংলাদেশ কেন্দ্রিক একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে উঠেছে, সেখানে কিন্তু বাংলাদেশি না থাকার কারণে কিন্তু ব্যবসাটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে কিন্তু বারবার কিন্তু কলকাতায় এবং বাংলাদেশের নিযুক্ত যে ডেপুটি হাই কমিশনার বা হাই কমিশনার আছে তাদের সাথে কিন্তু বারবারই বৈঠক হচ্ছে, এবং তারা কিন্তু দিল্লি সরকারকে বা কেন্দ্রীয় সরকারকে বারবারই কিন্তু বলছে যে এই ভিসাগুলো স্বাভাবিক করে দেওয়ার জন্য, বিশেষ করে যে মেডিকেল ভিসাগুলো আছে এই মেডিকেল ভিসাগুলোর জন্য আগের মতো একেবারে পরিপূর্ণভাবে ইস্যু করা হয়, কোনো মাধ্যম দিয়ে যেন এই ভিসাগুলো না নিতে হয়। তো এই ছিল আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ তথ্য। আরো যদি কোনো তথ্য পাই তাহলে অবশ্যই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। খুদা হাফেজ।